এখন আনবক্সিং করব। এটা হচ্ছে আমাদের প্রথম পার্সেল। খোলো। এইভাবে মানুষকে ধোকা দেয়। মোটামুটি বুঝতেই পারতেছি যে ভিতরে কি থাকতে পারে। প্লেট আমি হাত দিয়ে ধরে দেখো, বিশাল আমরা একটা প্লেট পেয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্লেট। হ্যাঁ, একটা প্লেট পেয়েছি। তারপরে এটা হলো অনেক কিছু আমরা দেখি যে অনেক কিছু থাকে মিস্ট্রি বক্সে, অনেক মানে 49 টাকার বেশি অনেক কিছু থাকে। হ্যাঁ, সেই ভিডিওগুলো দেখার পরে আমরা অর্ডার করেছি। এই যে দেখেন, বিশাল একটা জিনিস পেয়েছি। হ্যাঁ, এই দেখেন, একটা মোবাইল রাখার একটা স্ট্যান্ডও পেয়েছি। হ্যাঁ, যদিও আমি জানতাম যে এরকম কিছু একটাই হবে। এই যে দেখেন, একটা আমরা মোবাইলের কভার পেয়েছি। যদি আমার মোবাইলের ভিতরে এটা লাগবে কি লাগবে না সেটা আই ডোন্ট নো, দেখি। তারপরে হচ্ছে, হ্যাঁ দেখো, এটা এটা হচ্ছে একটা সাবানের কেস। হ্যাঁ, এটা একটা সাবানের কেস, মানে কি বলবো, এই যে একটা সাবানের কেস, 20 টাকা দামের একটা সাবানের কেস আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে যে সেলাই করে না, কাপড়ে সেলাই করে না, সেই সেলাই করার জন্য এটা হচ্ছে ফ্রেম। হ্যাঁ, এটা অনেকে জানবেন না, আবার অনেকে জানবেন। স্টপ দিতে। এই যে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আরো ভালো কিছু আসছে। হ্যাঁ, বাচ্চাদের খেলনা, মানে এইভাবে করে দারাজের মিষ্টি বক্সগুলো বিজ্ঞাপন দেয় যে অনেক ভালো ভালো কিছু মনে সবাই পায়। এই হচ্ছে দারাজের খেলনা। এই দেখেন, দারাজ থেকে দারাজের এইগুলো হচ্ছে মিষ্টি বক্স। এগুলোর দাম নিয়েছে আমার কাছে 474 টাকা। হ্যাঁ, 474 টাকা, 350 টাকার মতো হচ্ছে এটা দাম আসছে। 350 বা 399 টাকার। এই 399 টাকা দিয়ে আমি এইগুলো কিনেছি। হ্যাঁ, এইগুলো এইগুলো হচ্ছে ভাগ্য পরীক্ষায়, এইগুলো আমি পেয়েছি হচ্ছে দারাজ থেকে। ঠিক আছে, এর কি করতে মনে চায় এখন আমি জানি না। অনেক আশা নিয়ে তারপর আর কি আমি এটা অর্ডার করেছিলাম, যন্তত পক্ষে আমার 400 টাকা 500 টাকা উঠে যাক। 400-500 টাকার জিনিসও যদি দিত, তাও একটা মনের একটা বুঝ দেওয়া যেত যে না, আমার যে দাম আমি দিয়েছি সেটাই আমি পেয়েছি। কিন্তু এরকম ভাওতাবাজি করার কোনো মানে হয় না। মিস্ট্রি বক্সের নামে এরকম মানুষকে ঠকানো, এটা কোনোভাবেই মানে উচিত হয় না। স্টপ দিন।